বাংলাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ কুমিল্লার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ কুমিল্লা, ইতিহাস ও ঐতিহ্যের জেলা কুমিল্লা। কুমিল্লাকে বলা হয় শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি। এই জেলার বিভিন্ন জনপদে অসংখ্য প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বাংলাদেশের অসংখ্য গুণী মানুষ তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এমন এমন মানুষ তৈরি হচ্ছে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আমরা ঠিক এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠানে চলে এসেছি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর অবস্থিত ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়। যে শিক্ষা প্রতিষ্ঠানটি অসংখ্য গুণী মানুষ তৈরি করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি কুমিল্লার সদর উত্তর অংশ থেকে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্যা, মুরাদনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সহ বিভিন্ন উপজেলার অসংখ্য গুণী মানুষ তৈরিতে ভূমিকা রেখেছেন। শুধু যে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই অঞ্চলের লোকজন পড়াশোনা করেছেন তা নয়, একটা সময় ভারত উপমহাদেশের অনেক পণ্ডিত ব্যক্তিরা এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে গিয়েছেন। ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 2 এর অনুষ্ঠান চলছে। তো এই ক্রিকেট টুর্নামেন্টটি দেখার জন্য আসলে আজকে চলে এসেছি। এই প্রতিষ্ঠানে আমার অসংখ্য বন্ধুরা রয়েছে, তাদের আমন্ত্রণ আসলে মূলত এখানে আসা। এছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি নিজে পড়াশোনা না করলেও আমার বাবা ব্রাহ্মণপাড়ার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং আমার বড় ভাইও এই স্কুলের শিক্ষার্থী ছিলেন। এছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু যে ব্রাহ্মণপাড়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান তা নয়, এটি আসলে আমাদের এই অঞ্চলের মানুষের একটি আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, যেখানটাতে আসলে অসংখ্য গুণী মানুষ তৈরি হয়েছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের ব্রাহ্মণপাড়ার একটি মূল কেন্দ্র এবং মূল আকর্ষণ হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এখানে, এবং আমি ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের প্রতি প্রত্যেকের একটা আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটি যুগ যুগ অসংখ্য গুণী মানুষ তৈরি করবে এবং এই প্রতিষ্ঠানটির অবকাঠামো আরও বেশি ডেভেলপ করার প্রয়োজন। এবং এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী ছিলেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। এবং ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।